হে গাইজ, গুড মর্নিং। প্রত্যেকবারের ব্লগের মতো আজকের ব্লগেতেও তোমাদেরকে স্বাগত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যাডভান্স বলে দিলাম, আমার খুব ভালো লাগছে তোমরা আমার ব্লগটা দেখছো। চলো আজকে বলি, প্রত্যেক দিনের মতো আজকে সোমবার, তো আজকে একটু বেশি ব্যস্ততার দিন। সকালবেলা ঘুম থেকে উঠতে আজও লেট হয়েছে, কারণ মেয়ে আজকাল একটু দেরি করে ঘুমোচ্ছে। উঠে স্নান টান করলাম, করে একটুখানি চাটা খেয়ে ড্রাই ফ্রুটস খেয়ে, তো আজকে সকালবেলা মা বললো সব রান্না মোটামুটি করাই আছে, তাহলে আজকে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তো তাই জন্য শুধু জলখাবারের জন্য আগে ময়দাটা মাকে মেখে দিলাম, তারপর একটু সবজি টবজি কাটছিলাম ধুয়ে টুয়ে। মা আজকে পরোটাগুলো ভাজছিল, তারপর মাঝখানে একটু মনাকে গিয়ে চটকে টটকে এলো, আদর করে এলো, কারণ ও রান্নার সময় সে প্রচণ্ডই ডিস্টার্ব করে। তো তারপরে আমি এখানে ওই তো দেখালাম তোমাদেরকে, মাছ টাছ ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নুন হলুদ টলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার রুহির সবজিটা কেটে নিয়েছিলাম, কারণ রুহিকে আজকে মাছের ঝোল ভাত দিয়েছিলাম। ওকে গাজর বিনস আলু পেঁপে টেপে দিয়ে একটা পাতলা ঝোল করে দিই, তো ভাত দিয়ে খেয়ে নেয়। তো এখনও পর্যন্ত ভাতটাকে চেবাতে গিয়েও প্রচুর সমস্যা হয়, তোমাদের সবাইকে জানাই। ও এখনও মিক্সির মধ্যে পেস্ট করে খায় বা হাতে চটকে খায়, এখনও গোটা গোটা কিছু খায় না। গোটা গোটা সবই খায়, যখন বিস্কুট খাবে তখন ম্যাডাম খেয়ে নেবেন, যখন চানাচুর খাবে, বাদাম খাবে, চকলেট খাবে, তখন সবই উনি চিবিয়ে খেয়ে নেন। তো যাই হোক, এই দেখো এখানে ওর বাবাকে দেখালাম, সমৃদ্ধকে। ভিডিওতে চট করে আসতে চায় না, তাও লুকিয়ে ভিডিওটা তুলেছিলাম। স্নান টান করেও রেডি হয়েছিল বেরোবে বলে, মোটামুটি ওই 11টা-12টার দিকেও বেরিয়ে যায়। তারপরে মাঝখানে আমি একটু ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ 14বার গোছাতে লাগে সকাল থেকে একবার। আমার যেহেতু কাজের মাসি আছেন, যিনি ঘর মোছেন বাসন মাজেন, উনি অলরেডি পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেলেও তারপরে আবার আমাকে করতে হয়, কারণ ছোট বাচ্চা ঘরে, বুঝতেই পারছো। আর আমি বলেছিলাম না আমার একটু ঠান্ডা লেগেছে, তাই ওই ঠান্ডাটা কিওর করার জন্য কদিন ধরে মধু হলুদ দিয়ে দুধ খাচ্ছি, আর মা সিয়াসিড খায়। তারপর এখানে রান্নাবান্না মা রেডি করে দিয়েছিল, মাই আজকাল রান্না করছে। তো করে মাকে বললাম যে তুমি যাও স্নান করে আসো, আমি প্রত্যেক দিনের মতো পরিষ্কার করি। তো আগের দিন বলছিলাম আমি চিমনি পরিষ্কার করব। দেখো এখানে গ্যাস ট্যাসগুলো আমি মুছে টুচে নিয়েছি, সব জায়গা মতো জিনিসপত্র রেখে এবার আমি চিমনিটাকে আজকে একটু পরিষ্কার করলাম। যেহেতু এটা আমাদের নতুন চিমনি, একটু পরিষ্কার করতে অসুবিধে হয়, মানে 14বার খুলতে হয়, বন্ধ করতে হয়, ওপেন করতে হয়, যেহেতু অটো ক্লিনটাও হচ্ছে না, দেখাতেও হবে ভাবছি। তো এই যে দেখো বারবার করে সুইচ টেপা বন্ধ করছিলাম, কারণ সাবান জল ভেতরে ঢুকে যাচ্ছিলো, বেরোচ্ছিলো। এইভাবেই মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি গেছিলাম স্নান টান করতে। ও তার মধ্যে বলি, বাবাও চলে এসেছিলো আজকে। প্রত্যেক দিনই বাবা দুপুরবেলা খেতে আসেন, এটা তোমাদের জানানো হয়নি। তো আমি মাঝখানে একটু ঘরদোর গুছিয়েও নিলাম, দুটো ঘর গোছাতে হয়, যেহেতু ওই ঘরে কোনো স্ট্যান্ড রাখার জায়গা নেই বলে ফোনটা তাই তোমাদের দেখানো হয় না। মায়ের ঘরটাও বেশ টান টান করে গুছিয়ে টুচিয়ে মুছে টুছে। এখানে মাঝখানে দেখো রুহি চলে আসবে, আশা করি তোমরা দেখতে পেলে, মনে হয় একটু এসে ডিস্টার্ব করছিল আমাকে। তো যাই হোক, ঘরদোর মুছে টুচে নিয়ে তারপরে হাত ফাত ধুয়ে, বাবা এসে গেছিলো তাই আর ফ্রেশ হতে যেতে পারিনি। তারপরে বাবাকে খেতে টেতে দিয়ে স্নান টান করে এলাম। এই যে আমি দেখো এখানে একটু কেত মারছিলাম। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে উঠে আমি একটু গরম শেক নিচ্ছিলাম কানের মধ্যে। তো তারপর বাবাও খেতে এসেছিলো 3টের সময়, প্রত্যেক দিনই আসে। খেয়ে দিয়ে মেয়েকে একটু আদর টাদর করে আর ঘুম থেকেও তুলে দেয়, আর ম্যাডামও এখানে খেয়ে দিয়ে টিভি দেখছিলেন। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আবার আসবো নেক্সট ভিডিওতে।